তো আমাকে তো ছাড়ে না, অভিনয় করতেই হবে। আমাকে না, আমি পারবো না ভাইয়া। তার মেয়ে মনি, এই সবগুলি আমার দায়িত্ব ছিল দেখাশোনা করার। তো তখন থেকে জানি ছিল যে সে তো বুঝবে না চরিত্রটার ভিতরে এটা, এটা তখনই বলতো যে ওনাকে দেখছেন শেষবারের মতো। কত কত স্মৃতি, কত ছবি করেছেন ওনার সাথে, সেটাই হয়তো মনে পড়ে যাচ্ছে আলমগীর সাহেবের। শেষবারের মতো দেখছেন ওই মিত্র সাহেবকে, আলমগীর সাহেব। ছবি নিয়ে বেড়ে যায়। আলমগীর সাহেবের পাশে আছেন জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক নাদের খান সাহেব। ওরা দুজনেই ফুল দিয়ে শিল্পী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীর স্যার, সভাপতি বিশ্বনাগর ভাই সহ আলমগীর স্যারের নেতৃত্বে শিল্পী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এখানে আলমগীর সাহেব, সভাপতি বিশ্বনাগর ভাইয়া এবং নাদের খান সহ আরো যারা আছেন শিল্পী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি যাদব, আমাদের চিত্রনায়ক আমার হয়তো অনেক স্মৃতি এখন মনে পড়ছে। এখানে আসলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন আলমগীর সাহেব। এখানে দেখে আসলে অনেক কথা হয়তো মনে পড়ে যাচ্ছে, কত কত ছবি করেছেন একসাথে। সবাই শ্রদ্ধা করেছে, শ্রদ্ধা জানাতে এবং দেখতে আসছেন। প্লাস ম্যানেজমেন্টে মাস্টার্স। ছোট ছেলেটি কোনো ক্ষোভ ছিল না, সহজভাবেই চলার চেষ্টা করতেন। আর আমাদেরকেও খুব সহজভাবেই সব কিছু মেনে নেওয়ার জন্য উপদেশ দিতেন। সব কিছু যদি আপনি সব কিছু মেনে নিতে পারেন, সমালোচনা সহ্য করতে পারেন, যে এর চেয়ে ভালো জিনিস আর কিচ্ছু নেই। দেখবেন তাহলে জীবনটা খুব ভালো থাকবে, সবার সাথে ভালোভাবে মিশতে পারবেন। দাদা আমাদেরকে এটাই শিখিয়েছেন যে বিনয়টা একজন অভিনেত্রীর জন্য খুবই প্রয়োজন, যেটা তার কাছে দেখেছি। তখন উচ্চবাচ্য করতে দেখিনি। এক এক ফ্লোর থেকে এক এক ফ্লোরে দাদাকে এমন রেকর্ড, একদিন দাদা 5টা ছবি শুটিং করেছেন। দাদা ছাড়া সেই সময়ে কোনো ছবি ছিল না যে আমরা ছবি করব, এমন কোনো চরিত্র ছিল না দাদা করেনি। মাঝে মাঝে ক্ষোভ হতো যে দাদা এত বৈচিত্র্যমুখী চরিত্র অভিনয় করছে, আমরা কোনো সেই চরিত্রগুলি পাচ্ছি না, কিভাবে পাবো? উনি যে সহজ সাবলীলভাবে সেই চরিত্রগুলি উপস্থাপন করতেন, অভিনয় করতেন, সেই কাজ তো আমরা করতে পারবো না। তাই আমাদেরকে পরিচালকরা চিন্তাও করতে পারতেন না, অন্তত যা জীবিত অবস্থায়, মানে কাজী অবস্থায় কি না করেছেন। নায়ক থেকে শুরু করে, ভিলেন থেকে শুরু করে, কমেডি চরিত্র থেকে শুরু করে, প্রবীরদা ছাড়া কোনো ছবিই তো ছিল না। এবং এমনও আমি দেখেছি যে প্রায় 20-25 বছর দাদার সাথে আমি মঞ্চে কাজ করেছি। আমার একটা দল ছিল, দাদা কাজ করতো। তো দাদা যখন মঞ্চে ঢুকতো, একটা মিনিট মানুষের হাততালি থামতেই চাইতো না। দাদাকে বলতেন, দাদা যখন হাততালি শুরু হবে তখন কোনো ডায়লগ দেবেন না, মঞ্চে দাঁড়িয়ে থাকবেন, হাততালি শেষ হবে তারপর ডায়লগ দেবেন, দাঁড়িয়ে থাকতো। এই যে, এবং এটা শেষ পর্যন্ত দেখে এসছি। মনীষী যাওয়ার সাথে সাথেই, বিশেষ করে আমাদের মঞ্চের একটা বেদের মেয়ে জ্যোৎস্না নাটকটা খুবই ছিল, এবং উনি যে চরিত্রে অভিনয় করেছিলেন আমি ওই মঞ্চে নাটকে তাকে সেই চরিত্রে অভিনয় করাতাম। তার যে দর্শকের কাছ থেকে তার যে পাওনা, এটা আমরা সেদিন দেখেছিলাম। এটা আমি আর কোনো শিল্পীর ব্যাপারে, কোনো অভিনেতার ব্যাপারে আমি সেটা আর খুঁজে পাইনি, যেটা দাদার মাঝে পেয়েছিলাম উনি যাওয়ার সাথে সাথে। কবিতার কণ্ঠটা একটা ব্যতিক্রমতা ছিল অবশ্যই। চলচ্চিত্রের বাইরে ব্যক্তি জীবনে কেমন? অত্যন্ত বিনয়ী, অত্যন্ত বিনয়ী। আমি একটু কণ্ঠের কথা বলি, মাঝে মাঝে বলতাম দাদা আবার কণ্ঠটা দিয়ে যান। উনি ঢাকায় ল্যাঙ্গুয়েজে কথা বলতে পছন্দ করতো। তাহলে এমনি কি হয়েছে নাকি? চেষ্টা করেন, সাধনা করেন, আপনার কণ্ঠ বিয়ে এরকম হয়ে যাবো গা। উনি শিখিয়ে দেন কি করলে কণ্ঠটা এরকম হবে। কিছু আসন আছে, ওগুলি করবেন, সকালবেলা উঠা দেখবেন যে ঠিক হয়ে গেছে। আসলে সাধনা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। ওনারা
যখন এসছেন তখন থেকেই কণ্ঠটাকে পরিশীলিত করা, যেহেতু আমাদের চলচ্চিত্র শিল্পীদের ডাবিং করতে হয়, ডাবিং করতে না পারলে আবার একটা উপদেশ দিয়েছিলেন যে আমাদের চলচ্চিত্র কোনো শিল্পী যদি ডাবিং করতে না পারে তাহলে সে তার অভিনয়ের কখনোই ভালো কিছু করতে পারবে না, কারণ সে দেখতেই পারবে না সে কী করে। আমি অভিনয় করে গেলাম, আমার ভয়েসটা অন্য একজন দিয়ে দিল, তো অভিনয়টা তো সে করলো, আমি করলাম না। আমি চরিত্রটার মধ্যে যেভাবে চিত্রায়ন করেছি, আমি যদি সেভাবে আমার কণ্ঠটা ব্যবহার করতে পারি, দিতে পারি, তাহলে সেই চরিত্রটা 100% প্রাণবন্ত হবে। আর আমি অভিনয় করলাম, আমার কণ্ঠটা আরেকজন ডাবার দিয়ে দিল, সে তো বুঝবে না চরিত্রটার ভিতরে এটা। তো এটা তখনই বলতো যে কণ্ঠ যত খারাপই হোক সেটা নিজেকে তৈরি করতে হবে, আর ডাবিংটা নিজে করার চেষ্টা করবেন। আমি মনে করি এটা আমার পরবর্তী জীবনে আমি এবং আমাদের অনেকে সমসাময়িক যেটা কাজে লেগেছিল। তো দাদা যেখানে থাকুক, ভালো থাকুক। দাদার অনেক অনেক স্মৃতি, আমরা যতদিন থাকবো দাদার স্মৃতি নিয়ে আমরা বহন করেই, তার ভালোবাসা নিয়ে আমরা পৃথিবী থেকে চলে যেতে চাই। ওনার সাথে কাটানো সবথেকে ভালো মুহূর্ত কোনটা ছিল? উনি কখনো আলাদা কোনো রুমে থাকতেন না। এগুলো তো আপনার রুম কোনটা? আমার এই রুমটা ঢুকতো, দেখতো একটা বেড তো খালি, এখানে কে থাকে? আমি, কেউ থাকে না, আমাকে এটা দিয়েছে, তো আমি এখানে থাকি। আমি অবশ্যই থাকেন যে আমি ব্যাগটা নিয়ে, আমি কোথায় ব্যাগ আছে আমি বললাম আমি নিয়ে আসি, এবং উনি নিজের ব্যাগটা পর্যন্ত অন্য কাউকে বহন করতে দিত না, নিজেরটা নিজেই বহন করতো, না হেলায় আমারটা আমি নিয়ে যাই, কোনো অসুবিধা নেই। তো এই যে ওনার কাছ থেকে এই শিক্ষাগুলি, এবং আমার তো প্রচুর প্রচুর স্মৃতি তার সাথে। একেবারে প্রথম ছবি থেকেই তাকে পেয়েছি, হাতে হাতে শিখিয়েছেন কীভাবে ডায়লগ থ্রো করতে হয়, কতটা বিনয় হলে একজন শিল্পী সবার মনের মধ্যে জায়গা করে নিতে পারে। এটার উদাহরণ একমাত্র দাদাই উদাহরণ সৃষ্টি করে গেছেন, ভালোবাসা দিয়ে। একের আমাদের প্রোডাকশন বয় থেকে শুরু করে সর্বোচ্চ পরিচালক, প্রযোজকের মনে পর্যন্ত উনি যেভাবে ওনার জায়গা করে নিয়েছেন, আমার মনে হয় না আমরা এই প্রজন্মের শিল্পীরা সেটা পেরেছি কিংবা করতে পারবো। আমরা কোনো না কোনো কারণে মাথা গরম করি, কারোর সাথে দুর্ব্যবহার করি, যেটা একজন শিল্পী হিসাবে কখনোই কাম্য নয়, কখনো হতে পারে না। দাদাকে যদি আমরা দেখি এবং তাকে যদি আমরা অনুসরণ করি, আমি মনে করি আমরাও সবার কাছে আদরণীয় হব। আচ্ছা, ওনার মৃত্যু সংবাদটা যখন শুনছেন আসলে তখন কেমন লেগেছে? উনি যখন অসুস্থ তখন থেকে জানি, এবং অনেকে হয়তো জানেন না যে তার সাথে আমার একবারে সবসময় একটা যোগাযোগ থাকতো, সবসময় যোগাযোগ থাকতো। তার ছেলেপেলেগুলি যখন ওনার ওয়াইফ অসুস্থ ছিল, প্রায় 9 মাস দেশে ছিলেন না, তখন এই ছেলেপেলেগুলি দেখা, আজকে মিথুন, নিপুণ, আকাশ নেই, আকাশ মারা গেছে, তার মেয়ে মণি, এই সবগুলি আমার দায়িত্ব ছিল দেখাশোনা করার। তো তখন থেকে জানি, বিশ্বাস হতে কষ্ট হচ্ছিল, আবার বিশ্বাস করতে হবে যে অসুস্থ হয়ে গেছে অনেক, আর 4-5 বছর হুইল চেয়ারে চলাফেরা করে, কানে শোনে না, কি কথা বললে কথার উত্তর দিতে পারে না। তখন থেকে বুঝি যে ওনার যন্ত্রণাটা কি, আর দেখলেই শুধু কখন আবার অভিনয় করবে, আমার কেউ ডাকে না হালায়, আমি কি বুড়ে গেছি নাকি, আমি অভিনয় করতে পারি না। এই যে একটা যন্ত্রণা ওনার মধ্যে, কেন ওকে ডাকে না? আমি কি কারো কিছু করছি? আমার টাকা দিতে হইব, আমার পেমেন্ট করতে হইব, আমার লয়ে গেলে তো পারে, আমি হুইল চেয়ারে বয়ে থাকুন, আমি ওইখানে একটা ক্যারেক্টার দিক না। এই যে আক্ষেপটা, একজন অভিনেতা হিসাবে যে যন্ত্রণাটা দেখেছি প্রচুর স্মৃতি দাদার। আসলে স্মৃতি তো সব বেদনার, যখন থাকে না লোকটা, আর যখন থাকে তখন অনেক হয় মধুর। এখন সব স্মৃতি তো আমাদের কাছে এখন বেদনাদায়ক মনে হবে, এই করতাম সেই করতাম, আর তো কোনো স্মৃতি হবে না, যা হয়েছিল সেটাই আমাদের মনে থাকবে। দাদার আত্মার শান্তি কামনা করি। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।